রুদ্রের বাবা মা না থাকার কারণে তার মধ্যে ফ্রাস্ট্রেশন কাজ করত এবং সে নানা নানির কাছে থাকতেন এবং তার যে যাদের সঙ্গে মিশতেন তারা এলাকায় মাদক ব্যবসা, মাদক সেবন করা, তারপরে বখাটে শ্রেণীর মানুষের সঙ্গে বা ছেলেদের সঙ্গে সে মিশত। ফয়সাল আহমেদ এই দুইজন এবং তাদের সঙ্গে আরও 3-4 জন ছিল। এই 4-5 জন মিলে তারা তাকে সেবনের প্রলোভন দেখিয়ে নৌকা উঠায়। তারা নৌকা ভ্রমণ করবে, আড্ডা দেবে, আনন্দ ফুর্তি করবে, এই ধরনের একটা প্রলোভন দেখিয়ে তারা নৌকা উঠায়। নৌকা উঠিয়ে তাকে প্রচুর পরিমাণে, আমরা যেটা বলে থাকি বাংলা মদ, তাকে প্রচুর পরিমাণে মদ খাওয়ানো হয় এবং মদ খেতে খেতে ডান্স করতে করতে একটি সময় সে নৌকা থেকে পড়ে যায়। নৌকা থেকে যখন পড়ে যাওয়ার পরে তার শারীরিক এবং মানসিক অবস্থা এরকম ছিল না যে সে নৌকায় উঠবে। আবার সে সাহায্য চায় বাকিদের, যে তোমরা একটু আমাকে সাহায্য করো, আমি নৌকাতে উঠতে চাই। হাত বাড়িয়ে দেয়, কিন্তু তার অ্যাসোসিয়েট যারা ছিলেন তাদের একটি পূর্ব পরিকল্পনা ছিল, কারণ তার সঙ্গে মাদকের একটি টাকার লেনদেনের একটি কনফ্লিক্ট ছিল। মানে মাদক সেবন করেছে, মাদক ক্রয় করেছে, কিন্তু টাকা পরিশোধ করতে পারেনি। এই কারণে হৃদয়ের ক্ষোভ ছিল যে তার কাছ থেকে টাকা পায় কিন্তু সে আমাকে টাকা দেয় না, সুতরাং তাকে আমরা মেরে ফেলবো। মদ খাইয়ে ইন্টেনশনালি তাকে বেশি পরিমাণ মদ খাইয়ে তাকে নদীতে সে পড়ে যায় এবং পড়বার পরে যখন সে সাহায্য চায় যে আমাকে উঠান, না উঠিয়ে বরং ওই যে নৌকা চালানোর যে বৈঠা আছে, বৈঠা দিয়ে তার মাথায়, মুখে, শরীরে বিভিন্ন জায়গায় আঘাত করে এবং ওই নদীতে থাকা অবস্থায় তাকে আরও মুখে জোর করে আরও মদ খাইয়ে দেয়। মদ খাওয়ানোর পরে একটি সময় তাকে বৈঠা দিয়ে পানির মধ্যে তলিয়ে দেয় বা ধাক্কা দিয়ে পানিতে ফেলে তারা নৌকা নিয়ে তাদের মতো চলে আসে। এসে তারা স্ক্যাটার্ড হয়ে যায়, তারা এসে তাদের মতো যার যার বাড়িতে চলে যায়। ঘটনা হচ্ছে 19 তারিখ রাতের। 21 তারিখ বিকালে ওই ঘাটের পাশে ভেসে ওঠার পর এলাকার মানুষজন কিনারে নিয়ে আসে। তারপরে আস্তে আস্তে জানাজানি হয়, তার আত্মীয়স্বজনকে খোঁজ জানায়। যখন আমরা ডেড বডিকে দেখবার পরে আমাদের সন্দেহ হয় যে তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন যখন আমরা পাই, তখন আমাদের কাছে মনে হয় যে এটি নিছক কোনো অ্যাক্সিডেন্ট না, নৌকা থেকে পড়ে গিয়ে বা পানিতে পড়ে গিয়ে সে মারা গিয়েছে, এই ধরনের কোনো ঘটনা নাও হতে পারে। আমরা তখন আমাদের স্বাভাবিক প্রক্রিয়ায় আমরা ছায়া তদন্ত অব্যাহত রাখি। আমরা আমাদের সন্দেহের প্রেক্ষিতে কারা কারা তার অ্যাসোসিয়েট, কাদের সঙ্গে সে মিশত, কিশোর গ্যাংয়ের লিডার কে ছিল, এই তথ্যগুলো আমরা সংগ্রহ করতে থাকি। একটি কিশোর গ্যাংয়ের কথা আমি পূর্বেই বলেছি, মানে রবিউল ওরফে হৃদয়ের নেতৃত্বে একটি কিশোর গ্যাং যারা মাদক ব্যবসা, এলাকায় চাঁদাবাজি, ছোট ছোট চুরি এই ধরনের ছোট ছোট অপরাধ করত, তার নেতৃত্ব দিত হৃদয়। তো আমরা এই নামটি যখন কনফার্ম করলাম, হৃদয়ের অবস্থান নির্ণয় করলাম এবং রাতেই আমরা হৃদয়কে আমাদের হেফাজতে নিলাম। হেফাজতে নেবার পরে হৃদয়কে আমরা মানে পুরো রাত জিজ্ঞাসাবাদ করেছি। পরের দিন সকালে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করে একটি সময় সে প্রকৃত সত্য মানে বলতে শুরু করলেন এবং আমাদের কাছে অকপটে একটি সময় বললেন যে হ্যাঁ, আমার তার সঙ্গে একটি কনফ্লিক্ট ছিল মাদকের টাকা নিয়ে, যার কারণে আমি ইন্টেনশনালি একটি নাটক করে একটি গ্রুপ সাজিয়ে আমরা আনন্দ করতে যাব, নৌকা উঠব, নৌকা উঠে আমরা নাচ গান করবো, এই প্রলোভন দেখে তাকে আমরা নৌকা উঠিয়েছিলাম এবং নৌকা ওঠানোর পরে ইন্টেনশনালি তাকে আমরা বেশি করে আমরাও শেয়ার করেছি, কিন্তু তাকে বেশি করে আমরা মদ পান করিয়েছি এবং মদ পানের একটি পর্যায়ে আমরা গান করতে গিয়ে বা নাচ করতে গিয়ে সে পড়ে যায় মানে তারা বলছে যে পড়ে যায়, হয়তো বা ধাক্কা দিয়ে তাকে ফেলে দেওয়া হয়েছিল। ফেলে দেওয়ার পরে বাকিদের যে জবানবন্দি, সেই জবানবন্দি থেকে রবিউল ওরফে হৃদয় কিন্তু বলেনি যে তাকে আমরা ফেলে দিয়েছি বা তাকে বৈঠা দিয়ে আঘাত করে পানিতে তলিয়ে দিয়েছি। বাকি যারা ফয়সাল, তারপর একজন ছিল শরণ, এই বাকি যারা আসামি ছিল তাদেরকে যখন আমরা জিজ্ঞাসাবাদ করলাম, ওনারা বললেন যে হ্যাঁ, রবিউল তাকে বৈঠা দিয়ে আঘাত করেছে, তাকে উঠতে দেয়নি এবং ইন্টেনশনালি তাকে পানিতে ডুবিয়ে দিয়ে তার মৃত্যু নিশ্চিত করে বা পানিতে ডুবে গিয়েছে এটি নিশ্চিত করে তারপর বাকিদের নিয়ে এসে এলাকায় চলে আসে। এই হচ্ছে ঘটনা।